হঠাৎ একদিন ফেসবুক ইউজ করতে করতে দেখি একজন পুডিংয়ের ছবি পোস্ট করেছে, বুঝলে। তা পুডিংটা দেখে না সত্যি আমার খুব লোভ লাগলো, তাই ভাবলাম বাড়িতে পুডিং বানানো যাক। তাই আজকে আমি বানাবো পুডিং ডিম ছাড়া। আর তোমরাও সহজ পদ্ধতিতে পুডিং বানাতে পারবে এবং অল্প সময়ের মধ্যে। যারা আমার শর্টস ভিডিওটা দেখোনি কোনো ব্যাপার না, যারা দেখেছো তারা তো জানোই যে আমার পুডিংটা কি পরিমাণ সফট হয়েছে। যারা দেখোনি তারা আজকের ভিডিওটা দেখে নাও, তোমরা সহজ পদ্ধতিতে বাড়িতে পুডিং বানাতে পারবে, বেশি সময়ও লাগবে না। আর কি পরিমাণ সফট হয়েছে সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। তাহলে আর দেরি করে লাভ নেই, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের লাগবে পাউরুটি। সে কারণে আমি নর্মাল পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে কোনো ব্রাউন পাউরুটি আমি ইউজ করব না। তোমাদেরকেও বলবো ব্রাউন পাউরুটি ইউজ করো না, তাহলে কিন্তু পুডিংয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি মোটামুটি 5খানা পাউরুটি নিয়েছি পুডিংয়ের জন্য। তোমরা যদি পুডিংটা বেশি করে বানাতে চাও তাহলে একটু বেশি করে পাউরুটি নিও। তো আমি এই পাউরুটিগুলোর ব্রাউন পার্টটা কেটে বাদ দিয়ে দেবো, কারণ এটা আমি আমার পুডিংয়ে ইউজ করব না, তাহলে আমার পুডিংয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। শুধু এই সাদা পার্টটুকুনি ইউজ করব। এইভাবে বাকি পাউরুটিগুলো কেটে নেব। বাকি পাউরুটিগুলো কাটা কমপ্লিট। এবার আমাদেরকে বানাতে হবে ব্রেড ক্রাম্বস। তাই আমরা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবং এরকম পাউরুটিগুলোকে এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। আমাদের ব্রেড ক্রাম্বস রেডি। তো এরপর আমরা একটা কড়াই বসিয়ে দেবো, যেখানে দুধটা গরম হওয়ার জন্য দিয়ে দেবো। দুধটা একটু গরম হয়ে এলেই একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। এর মধ্যে আমরা কাস্টার্ড পাউডারটাকে মিক্স করব। আমি এখানে 3 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার নিচ্ছি। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেবো দুধের সাথে। এরপর একটা কড়াতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা দিয়েই কিন্তু আমরা ক্যারামেলটাকে বানাবো। ক্যারামেল বানাতে গেলে সেটাকে অলওয়েজ লো ফ্লেমেই বানাতে হয়, তা না হলে কিন্তু সেটা তিতো হয়ে যায়। তাই আমরা লো ফ্লেম রেখে এই চিনিটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়ার পর এই চিনিটা পুরোপুরি গলে যাবে এবং আমাদের ক্যারামেল রেডি হয়ে যাবে। এরপর এই ক্যারামেলটা আমরা সেই পাত্রে ঢেলে নেব যেই পাত্রে আমরা পুডিংটা তৈরি করব। এই পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেওয়ার পর গরম থাকতে থাকতেই সেই ক্যারামেলটাকে পুরো পাত্রের মধ্যে স্প্রেড করিয়ে দিতে হবে, কারণ জমে গেলে কিন্তু আর সেরকমভাবে স্প্রেড করানো যাবে না। বাস ঠিক এইরকমভাবে স্প্রেড করিয়ে দিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। তারপর আমরা গরম দুধটার মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। দুধটা একটু ফুটে এলেই ওর মধ্যে আমরা ওই কাস্টার্ড পাউডার মিক্স করা দুধটা অল্প অল্প পরিমাণে দিতে থাকবো, কারণ একসাথে দিয়ে দিলে এটা সঙ্গে সঙ্গে না ঘন হয়ে যাবে, তখন সামলানো যাবে না। দিতে দিতে একটা সময় দুধটা ঘন হয়ে যাবে। দুধটা ঘন হয়ে এলে তার মধ্যে আমরা ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেবো এবং সেটাকে ভালো করে মিক্স করতে থাকবো। ব্রেড ক্রাম্বস দিয়ে মিক্স করতে থাকলে অল্প সময়ের মধ্যেই আমাদের ব্যাটারটা ঠিক এই রকম পরিমাণ ঘন হয়ে যাবে। ঘনটা ঠিক কেমন হয়েছে তোমরা বুঝতেই পারছো। যখন এরকম ঘন হয়ে আসবে তখন বুঝে যেতে হবে এটা হয়ে গিয়েছে। তো এবার আমরা এটাকে সেই পাত্রের মধ্যে নামিয়ে নেব। বাস নামানো কমপ্লিট। এবার আমরা এটাকে 3-4 বার মতো এরকমভাবে নাড়িয়ে নেব, তাতে এটা ভালো করে সেট হয়ে যাবে পাত্রটার মধ্যে। এবার আমরা একটা কড়াইতে জল দিয়ে দেবো গরম হওয়ার জন্য, আর তার উপর দিয়ে দেবো এরকম স্ট্যান্ড। যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে অন্য কিছু ইউজ করতে পারো। এবার জলটা ফুটে এলেই এর মধ্যে আমরা ওই পাত্রটা বসিয়ে দেবো। তোমরা এই পাত্রটা এরকম কিছু দিয়েও ঢাকা দিতে পারো, এছাড়া অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও ঢাকা দিতে পারো। A few moments later. এটা হতে মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো সময় লাগে। আমি 40 মিনিট পর ফিরে এসেছি। এবার আমরা ঢাকনাটা
খুলে নিয়ে পাত্রটাকে নামিয়ে নেব, কারণ এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর আমরা এটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি পুডিংটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমরা এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। ঠিক এইরকমভাবে একবারেই আমরা ঢেলে নেব এবং আমাদের পুডিং রেডি। এই হচ্ছে আমাদের পুডিং। পুডিংটা দেখার পর না আমি আর লোভ সামলাতে পারছি না, তাই আমি চামচ নিয়ে চলে এসেছি পুডিং খাবো বলে। আর তোমরা দেখো কী পরিমাণ সফট হয়েছে পুডিংটা। তোমরাও কিন্তু বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি এত সফট পুডিং বানিয়ে নিতে পারো। আমি আর কথা বলতে পারছি না, আমি এখন এই পুডিংটা খাই। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকম ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।